বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ছিলেন উপজেলা বিএনপির সদস্য, শপথ নিলেন দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে। তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই উত্তরণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত। 1988 সালে বাবা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হয় তারেক রহমানের। পরে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মাঠ পর্যায়ে তার সক্রিয়তা দ্রুতই তাকে সবার আস্থার জায়গায় পৌঁছে দেয়। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান। 2018 সালে মা সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় তার কাঁধে আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব। গত 30 ডিসেম্বর মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। সময় ও বাস্তবতার প্রয়োজনে গত 9 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সংসদীয় দলের সমর্থনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়া গাবতলী বাগবাড়ির বাসিন্দারা। নিজের স্বার্থে তাই কিছু করেনি, এই এলাকারই কিছু করে নিজের স্বার্থে, কথা না গোটা বাংলাদেশ আমার দেখতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি এরকম ভূমিকা, ভালো কোনো ভূমিকা রাখে তাহলে আমরা খুব খুশি। এই সেই বাড়ি, যে বাড়িতে বসবাস করতেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 4 হাত ধরে আমাদের বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে গেছে। আজকে এই বাড়িতে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত। ইচ্ছা ছিল অনেক দিন কর দেখার, আজকে সেই সুযোগটা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসা, ওনার বগুড়াতে আসা, ই ওয়াজ লাইক মাই চাইল্ডহুড লাইফ থেকেই আমার একটা স্বপ্ন ছিল। আমাদের দেশের ছেলে, আমরাও এখানকার, সেও এখানকার, আমাদের তো ভালো লাগবেই। সামনের দিনে আরো ভালো কিছু করার জন্য তারেক জিয়াকে অনেক ধন্যবাদ জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বগুড়া সহ সারা দেশে নতুন রাজনৈতিক সম্ভাবনা ও আশার দ্বার উন্মোচিত হয়েছে। এই বাড়িরই আরেক সন্তান জনাব তারেক রহমান, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ইতিমধ্যে নিয়েছেন। বগুড়াবাসী হিসেবে প্রত্যাশা করব যে তিনি যাতে সফল হন এবং তিনি যে প্ল্যান দিয়েছেন, সেই প্ল্যান বাংলাদেশ প্ল্যান, তার যে বাংলাদেশ প্ল্যান, সেই বাংলাদেশ প্ল্যান যাতে সফল হয়। এছাড়াও বগুড়ার আরেক সন্তান 2 আসনের সংসদ সদস্য মীর শাহ আলম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।